বরিশালে নিয়মিত শিকারেও জেলের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, যা মিলছে বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। এদিকে চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম বাড়তি। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। শুরুতেই চলে যেতে চাই অমিতের কাছে। অমিত, পর্যাপ্ত ইলিশ না মেলার কারণ কি আর জেলেরা কি বলছেন? বরিশালে ইলিশের দাম কিন্তু খুব চড়া এবং চাহিদার তুলনায় সরবরাহ বেশ কম। এবং আরেকটু যদি বলি, আমি এই মুহূর্তে যে বাজারটিতে রয়েছে, বাজারটিতে একসময় কিন্তু ইলিশের জন্য আসলে হাঁটা চলা মুশকিল হয়ে যেত, সেখানে এখন ইলিশ শূন্য বলা চলে এবং ইলিশের দাম কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং যদি একটু চিত্র দেখাই, আজকে শুক্রবার ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম ভালো থাকলেও মাছের সরবরাহ কিন্তু বেশ কম, যার কারণে দামটি বেড়েছে বলে জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। এবং তারা আরও বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সমুদ্রে কিংবা নদীতে ঠিকই যাচ্ছে, তবে কাঙ্ক্ষিত যে ইলিশ সেটি কিন্তু মিলছে না, যার কারণে আসলে দামটা বেশি। এবং পাইকারি বাজারে ইলিশের এই দাম বৃদ্ধির কারণে আসলে খুচরা বাজারে কিন্তু এর প্রভাবটা পড়েছে। এবং 500 গ্রাম যে ওজনের যে ইলিশ, 500 থেকে 600 গ্রাম ওজনের, সেগুলো কিন্তু আজকে 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ কিন্তু 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। 1 কেজি ওজনের যে ইলিশ 1750 এবং 1.5 কেজি ওজনের ইলিশ 2200 থেকে 2300 টাকা কেজি পর্যন্ত কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মাছের দামেও কিন্তু এই প্রভাবটা পড়েছে, যেহেতু ইলিশ মাছের এবং নদীর মাছের সরবরাহ কম, সে কারণে কিন্তু অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছের দামও কিন্তু আজকে ছুটির দিনে কিছুটা বেশি, যার কারণে ক্রেতারা কিছুটা হিমশিম খাচ্ছেন। এবং তারা বলছেন যে এই যে মাছের মৌসুম, তারপরও ইলিশ মাছের সরবরাহ কম এবং দামও চড়া, যার কারণে তারা কিন্তু সাধ্যের মধ্যে সেই ইলিশ মাছটি আসলে কিনতে পারছে না। এ কারণে কিন্তু তারা আসলে অভিযোগ করেছেন এবং দাবি করেছেন যে ইলিশ মাছের সরবরাহ বাড়িয়ে যদি দামটা নিয়ন্ত্রণে আনা যায়, সেক্ষেত্রে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। এবং আরেকটু যদি বলি যে এই পোর্ট বাজারে একসময় কিন্তু 100 থেকে 150 মণ পর্যন্ত ইলিশ আসলে সরবরাহ হতো, সেখানে এখন 5 থেকে 10 মণ ইলিশ আসতেই কিন্তু আসলে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে, যার কারণে বেচা কেনাও কম এবং লোকসানের আশঙ্কা করছেন এখানে যারা আড়তদার রয়েছেন তারা। তো বরিশালের ইলিশের বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রোশন, বরিশাল থেকে এবার চাঁদপুরের মাছের সরবরাহের খবর জানতে চাই, সেখানে আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, বরিশালে তো মাছের সরবরাহ কম, এই জন্য মাছের দাম চড়া, কিন্তু চাঁদপুরে তো সরবরাহ বাড়তি, সরবরাহ বেড়েছে, তবে মাছের দাম চড়া হওয়ার কারণটা কি? আসলে শুনছিলাম আমাদের সহকর্মী বরিশাল থেকে যে ইলিশের সরবরাহ হয় এবং দরদাম জানছিলেন, চাঁদপুরেও কিন্তু মোটামুটি চিত্রটা কিন্তু প্রায় একই। অর্থাৎ চাঁদপুরের যে সারা দেশব্যাপী কিন্তু চাঁদপুরের ইলিশের জন্য একটা সুনাম রয়েছে এবং তার জন্য কিন্তু মানুষের কিন্তু আলাদা করে চাঁদপুরের ইলিশের প্রতি এক ধরনের একটা লোভ রয়েছে। অর্থাৎ সেই লোভ বা সেই ভালোবাসার টানে কিন্তু শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন ছুটে আসে ইলিশের খোঁজে এবং তারা কিন্তু টাটকা ইলিশটা কিন্তু বেশি পছন্দ করে থাকে। বিশেষ করে ছুটির দিনগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যায়। আজকে সকাল থেকে আমি চাঁদপুর দেশের অন্যতম বড় যে ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে এসে যা দেখতে পেয়েছি যে আশেপাশের জেলা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এসছেন ইলিশের খোঁজে। তবে বিক্রেতাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে আজকে কিছুটা ইলিশের সরবরাহ বৃদ্ধি পেলেও মানুষের যেই পরিমাণে চাহিদা রয়েছে তা কিন্তু আসলে সেই সরবরাহ তুলনায় কিন্তু চাহিদা কিন্তু অনেক পরিমাণে বেশি, যার কারণে কিন্তু ইলিশের দামটা কিন্তু এখনো নাগালের মধ্যে নেই বললেই চলে। যারা বিক্রেতা রয়েছেন তারাও বলছেন যে ইলিশের কিন্তু দাম অন্যান্য বছরের তুলনায় এখন ইলিশের মৌসুম হিসেবে কিন্তু অনেক বেশি। ক্রেতারাও কিন্তু বলছেন যে আসলে তারা যে প্রত্যাশা নিয়ে এসছেন ইলিশ কেনার জন্য চাঁদপুরে, তা কিন্তু দাম শুনে কিন্তু সেই প্রত্যাশা এবং আশা নিরাশার দোলাচলে কিন্তু তারা কিন্তু এখন অনেকটাই কিন্তু হিমশিম খাচ্ছে এবং যার কারণে কিন্তু অনেকে শখ থাকা সত্ত্বেও কিন্তু সেই কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু কিনতে পারছেন না। আজকের বাজারে যে 1 কেজি ওজনের ইলিশ তা কিন্তু বিক্রি করা হচ্ছে 1700 থেকে 1750 টাকা দরে। তাছাড়া 1 কেজির উপরে 1.5 কেজি থেকে 2 কেজি ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। এছাড়া মাঝারি সাইজের ইলিশ 700 থেকে 800 গ্রাম 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1300 থেকে 1500 টাকায়। সব ছোট সাইজের যে ইলিশ রয়েছে তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 1000 থেকে 1200 টাকা দরে। আসলে মূলত চাঁদপুরের স্থানীয় যে পদ্মা মেঘনা রয়েছে সেখানে কিন্তু ইলিশের পর্যাপ্ত ইলিশ পাচ্ছে না জেলেরা, যার কারণে কিন্তু এখন এই বাজার কিন্তু নির্ভর করছে দক্ষিণাঞ্চলের যে বিভিন্ন সমুদ্র উপকূলীয় জেলা রয়েছে, বিশেষ করে ভোলা, বরগুনা, পটুয়াখালী, সেই সব জায়গা থেকে ধরা ইলিশ নিয়ে কিন্তু
এই বাজার কিন্তু এখন মোটামুটি সরগরম রয়েছে। যদিও চাঁদপুরের আজকের বাজারে যেটা বলছেন যে 400 থেকে 500 মণ ইলিশ সরবরাহ করা হচ্ছে, কিন্তু বিগত সময় কিন্তু এই সময় কিন্তু 4 থেকে 5,000 মণ ইলিশ কিন্তু সরবরাহ করা হতো। তো সবকিছু মিলিয়ে ব্যবসায়ীরা বলছেন যদি ইলিশের সরবরাহ আরো বাড়ে তখন কিন্তু দাম কিছুটা কমার আশা করছে তারা। তো এই ছিল আমার সাথে চাঁদপুর থেকে ইলিশের সবচেয়ে সংবাদ। মাছ বাজারের খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।